2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি শামীম একাডেমির নতুন একটি ভিডিওতে। তো তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছে, তোমাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে। সেটি হচ্ছে গত বছরগুলোর তুলনায় এবছর কিন্তু তোমাদের পাশের হার কিন্তু প্রত্যেকটা শিক্ষা বোর্ডে বেশি থাকবে, এবং কিভাবে থাকবে আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করব। এবং পাশাপাশি তোমরা অনেকেই ভাবতেছ যে তোমরা 2-3টা সাবজেক্টে এ প্লাস পাবা না এবং বাকি সবগুলো সাবজেক্টে এ প্লাস পাবা, তারপরও কি তোমাদের রেজাল্ট এ প্লাস আসার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, 2-3টা সাবজেক্টে এ প্লাস না পাওয়ার পরও তোমরা এ প্লাস পেতে পারো। তো কিভাবে পেতে পারো, তোমাদের পয়েন্টটা কিভাবে তোমাদের দেওয়া হয়, সেই বিষয়টি আজকের এই ভিডিওতে উপস্থাপন করব। পাশাপাশি এক ধরনের প্রতারক চক্র কিন্তু তোমাদের কাছ থেকে কিন্তু টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা করছে, যে টাকা দেওয়ার মাধ্যমে কিন্তু তোমাদের রেজাল্টটা পরিবর্তন করে দেবে, এমনটা বলতেছে। এই বিষয় নিয়েও কিছু কথা বলবো, এবং তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো নিয়েও কথা বলবো। তো তোমরা যারা শিক্ষার্থীরা ভিডিওটি দেখতেছো, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু পুরো বিষয়গুলো সম্পর্কে জানতে পারবা। এবং তোমরা যারা আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখো নাই, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো নাই, অবশ্যই ফলো দিয়ে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো। কারণ সামনে তোমাদের কলেজে অ্যাডমিশন রয়েছে, তো এসএসসির রেজাল্ট, কলেজে অ্যাডমিশন, তারপরে এইচএসসি পরীক্ষা হবে, ইউনিভার্সিটি অ্যাডমিশন, এ টু জেড তথ্যগুলো কিন্তু তোমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকেই পেয়ে যাবা। তোমাদের অন্য কোথাও খুঁজতে হবে না, অন্য কাউকে জিজ্ঞেসও করতে হবে না। যখন তোমাদের যেটা প্রয়োজন হবে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। কাজেই তোমরা অবশ্যই ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ফলো দিয়ে রাখো, যাতে তোমাদের অন্য কোথাও খুঁজতে না হয়, অন্য কাউকে জিজ্ঞেস করতে না হয়। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এইচএসসি আইসিটি কোর্স চালু করতে যাচ্ছি। সেটি তোমাদের এসএসসি রেজাল্টের পরপরই কিন্তু চালু করা হবে, এবং কোর্স ফি হচ্ছে মাত্র 1000 টাকা, এবং কোর্সটি কিন্তু তোমাদের 3 মাস করানো হবে, এবং লাইভ ক্লাসের মাধ্যমে পুরো বইটি কিন্তু তোমাদের পড়িয়ে শেষ করে দেওয়া হবে। এবং তোমরা যারা শিক্ষার্থীরা আছো, তোমাদের এমনভাবে পড়ানো হবে যাতে তোমরা নিজেরাই অন্য আরেকজন শিক্ষার্থী পড়াতে পারো। তো এই কোর্সটি যদি তোমরা কলেজের কোনো টিচার অথবা তোমরা যদি কোনো ব্যাচে পড়তে যাও, তাহলে সারা বছর তোমাদের পড়তে হবে। তোমাদের প্রায় 10 থেকে 15,000 টাকা শেষ হয়ে যাবে এই কোর্সটি কমপ্লিট করলে। সেখানে তোমরা মাত্র 1000 টাকা দিয়ে কোর্সটি কমপ্লিট করতে পারছো। এবং যারা মধ্যবিত্ত পরিবার বা নিম্নবিত্ত পরিবার রয়েছে, তাদের কিন্তু সবগুলো সাবজেক্ট কিন্তু টিউশনি করানো আসলে সম্ভব হয় না। যেমন রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, এগুলো পড়তে কিন্তু অনেক টাকার প্রয়োজন হয়। সেই জন্য তোমরা যদি এই কোর্সটি করো, তাহলে দেখবা যে তোমাদের অনেকগুলো কিন্তু টাকা সেভ হবে, এবং একটা সাবজেক্টের পিছনে বেশি টাকা ব্যয় করতে হবে না, মাত্র 1000 টাকা দিয়ে কমপ্লিট করতে পারবা। তো তোমরা যারা কোর্সটি করতে চাও, তোমরা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দাও, এবং তোমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হবে। অলরেডি কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী হয়েছে, তাদেরকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়েছে। রেজাল্টের পরপরই আমরা কোর্সটি চালু করে দেবো ইনশাআল্লাহ। সো আসো আমরা এখন মূল বিষয় চলে আসি, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে তোমাদের এসএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীদের কিন্তু এবছরের রেজাল্ট কিন্তু বিগত বছরগুলোর তুলনায় কিন্তু অনেক ভালো হবে। তো কিভাবে ভালো হবে সেই বিষয়টি এখন তোমাদের মাঝে উপস্থাপন করি। দেখো, অন্য বছরগুলোতে কিন্তু শর্ট সিলেবাস ছিল না, তোমাদের এই বছর কিন্তু শর্ট সিলেবাসে কিন্তু তোমরা পরীক্ষা দিয়েছো। বিভিন্ন টিচাররা কিন্তু বলেছে যে গত বছরগুলোতে যে পরিমাণ ফেল পড়তো, এই বছর কিন্তু ওই পরিমাণ ফেল পড়তেছে না। কিসের জন্য পড়তেছে না, তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলেছে যে গত বছরগুলোতে শর্ট সিলেবাস ছিল না, ফুল বই পড়ে পরীক্ষা দিতে হয়েছে। কিন্তু এই বছর তোমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছো, এবং তোমাদের যদি 14টা অধ্যায় থাকে একটা বইয়ে, তো 14টার মধ্যে তোমাদের 7টা অধ্যায়ের মধ্যে পরীক্ষা হয়েছে। এখন যদি তোমাদের 11টা সৃজনশীল আসে, সেখানে মাত্র 7টা অধ্যায় থেকে 11টা সৃজনশীল এসেছে। মানে তোমরা 3টা অধ্যায় যদি ভালোভাবে পড়ে থাকো, বা 4টি অধ্যায়, তাহলে কিন্তু দেখা গেলো যে তোমরা কিন্তু 40-50 নাম্বার সৃজনশীলে অনায়াসে কিন্তু তোমরা কারেক্ট করতে পারবা। 4-5টা সৃজনশীল কিন্তু অনায়াসে তোমাদের কমন পড়ে যাবে। সেই ক্ষেত্রে অল্প পড়াশোনা করেও কিন্তু এবার শিক্ষার্থীরা কিন্তু পাস করে যাচ্ছে, বা তাদের কমন পড়েছে বিধায় তারা পাস করে যেতে পারছে। তো এই জন্যই এবছরের রেজাল্টটা কিন্তু অন্য বছরের তুলনায় কিন্তু ইনশাআল্লাহ ভালো হবে। এটা শিক্ষকদের মতামত। এখন বাকিটা রেজাল্টের পর কিন্তু বোঝা যাবে যে আসলে পাশের হার কত % হয়েছে। তো তোমাদের যে বিষয়টি, আরেকটি বিষয় কথা বলছিলাম, সেই বিষয়টি হচ্ছে যে তোমাদের অনেকেরই 3 সাবজেক্টে এ প্লাস না আসলেও তোমরা কিন্তু এ প্লাস পাবা। বিষয়টি কীভাবে পাবা সেই বিষয়টি তোমাদের মাঝে উপস্থাপন করছি। তো তোমরা বিষয়টি দেখো, ধরো যে তুমি ইংলিশে ধরো যে এ প্লাস পেলা, ইংলিশে পেলা হচ্ছে এ প্লাস মানে হচ্ছে 5.00। এখন ধরো যে তোমার অপশনাল সাবজেক্ট হচ্ছে ইংলিশ সহ সকল সাবজেক্টে তুমি ধরো যে এ প্লাস পেয়েছো, এবং 3টা সাবজেক্টে তুমি এ প্লাস পাওনি। কোন 3টা সাবজেক্ট? ধরো যে তুমি কেমিস্ট্রিতে, সায়েন্সের সাবজেক্টগুলাই ধরি, কেমিস্ট্রিতে পেলা তুমি এ গ্রেড, ঠিক আছে, মানে 4.00। তারপরে তুমি ধরো যে বায়োলজি,
বায়োলজিতে পেলা তুমি এ গ্রেড মানে হচ্ছে 4.00। তারপরে তুমি ধরো যে ফিজিক্সে পেলা এ গ্রেড মানে হচ্ছে 4.00। আবার তোমার অপশনাল সাবজেক্ট তুমি ধরে নাও যে তোমার অপশনাল সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ, অপশনাল সাবজেক্ট হায়ার ম্যাথে তুমি এ প্লাস পেলা মানে হচ্ছে 5.00। তো তোমাদের আরেকটা কথা বলে নিই, তোমরা যদি অপশনালে এ প্লাস পাও মানে 5.00 পাও, তাহলে কিন্তু তোমাদের মূল রেজাল্টের সাথে কিন্তু 3টা পয়েন্ট যোগ হবে। কয়টা পয়েন্ট? 3টা পয়েন্ট যোগ হবে, 3.00 যোগ হবে। এটা তোমরা বিগত সালে যে মার্কশিটগুলো রয়েছে অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারো যে তোমাদের যেটা অপশনাল সাবজেক্ট রয়েছে হায়ার ম্যাথ বলো বা বায়োলজি বলো, সেটাতে এ প্লাস পেলে কিন্তু 3টা পয়েন্ট যোগ হয়েছে। যদি এরকম হয়ে থাকে তুমি এ প্লাস না পেয়ে এখানে 4 পয়েন্ট পেলা, তাহলে কিন্তু তোমার 2টা পয়েন্ট যোগ হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছো। এ প্লাস পেলে 3টা পয়েন্ট যোগ হবে, 4 পয়েন্ট পেলে তোমার 2টা পয়েন্ট যোগ হবে। এখন এই 3টা পয়েন্ট তোমার কি কাজে লাগবে সেটা তোমাদের বুঝিয়ে বলছি। এখানে দেখো তুমি 3টা সাবজেক্টে কিন্তু এ প্লাস পাওনি, এ গ্রেড পেয়েছো। এখন এই 3টা পয়েন্ট তোমার এই প্রত্যেকটা সাবজেক্টে, এই 3টা সাবজেক্টে যদি আমরা একটা পয়েন্ট করে যদি ভাগ করে দিই তাহলে দেখো মূল রেজাল্ট কত হয়। আমরা যদি একটা দিয়ে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে 5.00। এখানে যদি 1 পয়েন্ট দেই তাহলে হয়ে যাচ্ছে 5.00 প্লাস এখানে যদি একটা পয়েন্ট দিয়ে দেই তাহলে হয়ে যাচ্ছে 5.00। তার মানে তুমি যেহেতু ইংলিশ সহ বাকি সকল সাবজেক্টে তুমি এ প্লাস পেয়েছ এবং কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এবং ফিজিক্সে তুমি এ গ্রেড পেয়েছ, মানে 4 পয়েন্ট করে পেয়েছো প্রত্যেকটা সাবজেক্টে। এবং হায়ার ম্যাথে তোমাদের যেটা অপশনাল সাবজেক্ট সেখানে তুমি জিপিএ 5 মানে এ প্লাস পেয়েছো, যার কারণে তোমার 3 পয়েন্ট যোগ হয়েছে। এবং এই 3 পয়েন্ট এই তুমি যে কয়টাতে এ গ্রেড পেয়েছো ওই কয়টাতে কি একটা একটা করে পয়েন্ট যোগ হয়ে 5 পয়েন্ট হয়ে গেলো। তার মানে তোমার যে টোটাল সাবজেক্টটা রয়েছে টোটাল সাবজেক্টে কিন্তু তুমি এ প্লাস পেয়ে গেলা, তাহলে তোমার মূল রেজাল্টটা কিন্তু এ প্লাস চলে আসবে। তাহলে দেখো এখানে 3টা সাবজেক্টে তুমি এ প্লাস পেলা না, এ গ্রেড পেলা, তারপরেও কিন্তু তোমার মূল রেজাল্টটা এ প্লাস চলে আসলো। এইভাবেই কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু দেওয়া হয়। তোমরা অনেকের দেখবা যে সকল সাবজেক্টে এ প্লাস পায়নি, তারপরেও কিন্তু তার মূল রেজাল্ট এ প্লাস অর্থাৎ জিপিএ 5 চলে আসছে। বিষয়টা হচ্ছে এরকম। এখন যদি এরকম এখানে যদি এ গ্রেড না পেয়ে যদি এ মাইনাস পায় এবং যদি 2টা সাবজেক্টে যদি এ প্লাস না পায়, তাহলে ওই ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে 3টা পয়েন্ট যেহেতু আছে, তো যেটাতে তোমার এ প্লাস পায় এ গ্রেড পায়নি, ধরো যে এ মাইনাস পেয়েছে, ওইখানে তোমার 2টা পয়েন্ট যোগ হবে, আর একটা সাবজেক্টে 1টা পয়েন্ট যোগ হবে। এইভাবে কিন্তু 2টা সাবজেক্টে কিন্তু 5 পয়েন্ট হয়ে গেলো, তার মানে অল সাবজেক্টে জিপিএ 5 হয়ে গেল। এইভাবে কিন্তু অপশনাল সাবজেক্ট তোমাদের এ প্লাস পেতে সহায়তা করবে। যারা ভাবতেছ যে 2-1টা সাবজেক্টে আমি এ প্লাস পাবো না আর অন্য সকল সাবজেক্টে এ প্লাস পাবো, তাহলে কি আমার মূল রেজাল্ট এ প্লাস আসবে? হ্যাঁ, এইভাবে হলে তোমার মূল রেজাল্টটা এ প্লাস চলে আসবে। কিন্তু তুমি যদি বেশি কম পাও, ধরো যে 3টা সাবজেক্টে যদি তুমি বি পাও, সি পাও, তাহলে কিন্তু তোমার কিন্তু এ প্লাস চলে আসবে না। কারণ হচ্ছে এই 3টা পয়েন্ট দিলেও তোমার কিন্তু এ প্লাস আসতেছে না, তোমার হয়তো বা 4 পয়েন্ট আসবে, 3 পয়েন্ট আসবে না, 4 পয়েন্ট আসবে। বিষয়টা হচ্ছে এরকম। এবং তোমাদের আরেকটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে একটা প্রতারক চক্র কিন্তু তোমাদের কিন্তু বিভিন্নভাবে কিন্তু তোমাদের প্রতারিত করার চেষ্টা করছে। সেটা হচ্ছে যে টাকা দিয়ে তোমাদের রেজাল্টটা পরিবর্তন করে দিবে, কিন্তু টাকা দিয়ে রেজাল্ট পরিবর্তন করার কোনো সুযোগ নেই। এখানে যারা প্রতারক চক্র হিসেবে কাজ করতেছে তারা কিন্তু তোমাদের এমন কিছু প্রুফ দেবে যাতে তোমরা বিশ্বাস করতে বাধ্য হবা যে তোমাদের রেজাল্টটা তার হাতেই রয়েছে এবং সে ইচ্ছা করলে পরিবর্তন করে দিতে পারবে, সে ফেল করিয়ে দিতে পারবে, পাস করে দিতে পারবে, এরকম বিশ্বাস কিন্তু হয়ে যাবে। কিন্তু সে আসলে কিছুই পারে না। এটা আসলে একটা প্রোগ্রামের মাধ্যমে বা যেটা বলো যে ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করা বা প্রোগ্রামার দিয়ে তারা তৈরি করে নিয়েছে। এবং এই পদ্ধতিটা ব্যবহার করে কিন্তু প্রত্যেক বছর, এটা নিয়ে কিন্তু আমার অভিজ্ঞতা রয়েছে, প্রত্যেক বছর কিন্তু অসংখ্য শিক্ষার্থীর কাছ থেকে কিন্তু তারা টাকা হাতিয়ে নেয়, 4000, 5000। তুমি যদি টাকা দিতে না চাও তাহলে তোমাকে ব্ল্যাকমেল করবে যে তোমার রেজাল্ট আমি ফেল করে দিব, তারপরে তো তুমি টাকা দিতে বাধ্য হবা, তোমার বাবা মাকে না জানিয়ে তুমি টাকাটা দিয়ে দিবা। কিন্তু রেজাল্টের দিন তার কোনো খোঁজও পাবা না, তাকে কল দিলেও পাবা না, তাকে SMS করেও পাবা না, তোমার টাকা নিয়ে সে উদাও হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু SSC 2026-এর পরীক্ষার্থীদের কাছ থেকে কিন্তু তারা হাতিয়ে নেয়। তো প্রত্যেক বছর যেহেতু হাতিয়ে নেয় এবং নিয়েছে, অনেক স্টুডেন্ট আমাকে কল করে বলেছে, SMS দিয়ে বলেছে। এই বছরও কিন্তু কয়েকজন স্টুডেন্ট কিন্তু আমাকে বলেছে যে ভাইয়া এই ঘটনা, আমার কাছে টাকা যাচ্ছে, আমি তাদেরকে না করে দিয়েছি, তোমরা কোনোভাবে টাকা দেবা না, কারণ তারা রেজাল্ট পরিবর্তন করতেই পারে না, তাদের কোনো এরকম সুযোগই নেই। কাজেই তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই এই বিষয়গুলো সতর্ক থাকবা। এবং তোমরা যারা আমার সাথে কানেক্টেড রয়েছে তো লম্বা টাইম যেহেতু আমার সাথে কানেক্টেড থাকবা, তোমরা যত ধরনের সমস্যা আছে সমস্ত সমস্যা তোমরা কমেন্টে জানতে চাইবা অথবা তোমরা SMS করে জানতে চাইবা, ইনশাআল্লাহ আমি তোমাদের জানিয়ে দেবো। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই যারা আমাদের শামীম একাডেমি পরিবারে এখনও যুক্ত হয়ে যাওনি, অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।